আচ্ছা শুনুন, প্রথম কথা হচ্ছে যে প্রথম যে কথাটা আমি বলতে চাই, আমাদের এই ধরনের ঢল যে আসে, আমাদের যে ফ্লাড হয়, এটা নতুন নয়। প্রতি বছর 2-1 বছর পর পর এটা হয়। হ্যাঁ, এবার এটা নতুন এই অর্থে যে এই পরিমাপে এই তীব্রতায় কিন্তু গত 70 বছরে হয়নি। আপনারা নোয়াখালীতে এই ধরনের ফ্লাড দেখেননি। এবার আপনারা যখন দেখছেন তখন নিশ্চয়ই আপনারা অনুধাবন করছেন যে নোয়াখালীর ওপরে যারা আছে তারা অনেক বেশি দেখছে, তারা আরো বেশি দুর্যোগের ভেতরে আছে। আমি যেটুকু দেখলাম এবং আমার দেখাটা নিঃসন্দেহে খুব সীমিত, সেখানে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের পানি কিন্তু অনেক জায়গা থেকে নেমে যাচ্ছে, আর কিছু জায়গায় এই যে বৃষ্টিটা পড়লো, বৃষ্টির জন্য পানির স্তরটা আবার উপরে উঠে গেছে, বেড়ে গেছে। এটা কমানোর কোনো জাদু তো আমাদের কাছে নেই। হ্যাঁ, যে আমরা এমন কিছু করব এটা সব সরে যাবে, এটা নিজের মধ্য দিয়ে সরবে। আর তাছাড়া একটা জিনিস, সেটা দীর্ঘমেয়াদের চিন্তা, সেটা হলো যে আমাদের প্রত্যেকটা এলাকার ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো হতো তাহলে আমরা সেটার কিছু উপকারিতা পেতাম। তো এগুলো তো দীর্ঘ জায়গার চিন্তা, আর এগুলো হচ্ছে এত বছরের 53 বছরের সমস্যা। আচ্ছা, তো তাহলে প্রথম জিনিস হচ্ছে যে আমাদের প্লাবনটা যেটা ঘটে গেল সেটা কিন্তু আকস্মিক, হঠাৎ করে নেমে এসছে, এবং এটা অন্যান্য বছরের প্লাবনের মতো নয়, কারণ এটা ক্ষয়ক্ষতির হারটা, ব্যাপকতাটা অনেক বেশি। 10টা জেলায় আমরা আক্রান্ত। বিগত ফ্লাডগুলোতে আমি পরিবেশ নিয়ে কাজ করি, আপনারা অনেকেই হয়তো জানেন, আমার বর্তমান দায়িত্বের বাইরে। এবং আমি যেটা বলতে চাই যে ফ্লাডে, হুট করে সাইক্লোন, ফ্লাড, এগুলোতে কিন্তু বাংলাদেশ একটা দক্ষতা অর্জন করেছে, আপনারা সেটাও জানেন। বিশ্বব্যাপী আমাদের এই দক্ষতা কিন্তু নন্দিত, এবং এবার এটা এতই বিপুল হয়েছে যে আমাদের দক্ষতা থাকা সত্ত্বেও মানুষ মারা গেছে, এবং সারা দেশে বোধহয় 18 বা 20 জনের মতো মানুষ মারা গেছে। এবং এটাই বলে দিচ্ছে যে এবারকার ফ্লাডের তীব্রতাটা কতখানি। আচ্ছা, এখন আমরা আমাদের এই দক্ষতাটা দিয়ে যতটুকু আমরা সামাল দিই, সেই সামালটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যক্তি জায়গা থেকে যে জায়গাটায় পারছে সেটা করছে। এবার আরেকটা জিনিস ঘটেছে, বাংলাদেশ কিন্তু পৃথিবীর বুকে অন্য রকমের একটা নাম সৃষ্টি করেছে, এবং সেটা আপনাদেরকে আমি বলতে চাই। 71-এ যখন আমাদের সংকট হয়েছিল, আমরা যখন যুদ্ধ অবস্থায় পড়ে গেছিলাম, সারা দেশ কিন্তু একত্র হয়ে গেছিল, এবং সারা দেশ একত্র হয়েছিল বলেই একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং আমরা সফল যুদ্ধ করে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছিলাম। এটা ছিল সমষ্টিগত একটা সম্মিলিত একটি অ্যাকশন। আমাদের যখন কি বলে, হ্যাঁ, যখনই আমাদের জাতীয় সংকট হয় তখন কিন্তু আমরা একত্রিত হই। যখন আমরা একত্রিত হই আমরা কিন্তু মহাশক্তিতে পরিণত হই। এবার যেটা ঘটে গেল, যেটা আমাদের কল্পনার বাইরে, আপনাদেরও কল্পনার বাইরে, কিন্তু আমি মনে করি এটা সত্যিকারের স্বাধীনতার দ্বিতীয় পর্ব। আমরা যে কাজটা, আমি 71 সালে আমাকেও একজন খুদে মুক্তিযোদ্ধা বলা হতো, যেহেতু আমি মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন ক্যাম্পে গিয়ে গান করতাম। আমাদের একটা গোষ্ঠী ছিল, স্বাধীনতা শিল্প সংগ্রামী শিল্প সংস্থা, দেখুন ভুলে গেলাম, শিল্প সংগ্রামী শিল্প সংস্থা। কথাটা সেটা না, কথাটা হচ্ছে আমাদের প্রজন্ম যে যুদ্ধটা করে যে দেশের স্বপ্ন দেখেছিল, সেই কাঙ্ক্ষিত দেশ আমরা পাইনি। আমরা সেটা অর্জন করতে পারিনি। কেন করতে পারিনি আজকে সেটার আলাপের বিষয় নয়, পারিনি। আমরা একটা গণতান্ত্রিক, উদার, সুন্দর একটা দেশ আমরা গড়তে পারিনি। এবং যে অন্যায়ের বীজ এই এতগুলো বছর ধীরে ধীরে আমরা
বপন করেছি তার মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রকে ধ্বংস করেছি। আমরা সবাইকে নিয়ে দেশ গড়ার কাজটা কখনোই করতে পারিনি এবং আমরা বৈষম্য তৈরি করেছি, অসমতা তৈরি করেছি। আমাদের মূল নীতিগুলো সাম্য, আমাদের মূল নীতিগুলো সকলকে নিয়ে গণতন্ত্র, মূল নীতিগুলো যে ধর্ম বর্ণ নির্বিশেষে একটা রাষ্ট্র নির্মাণ করা যেখানে সকলে সমান থাকবে, একটা সাম্যের রাষ্ট্র, এটা আমাদের জন্য একটা স্বপ্ন হয়ে থেকে গেছে। আজকে কি হয়েছে, বৈষম্যটা এমন আকার ধারণ করেছে যে আমাদের ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমে তারা কোটা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের প্রজন্মকে এবং আমাদের যাতে বড় যারা তাদের আঙুল দিয়ে দেখিয়েছে যে তোমরা অন্যায় করছো, আমাদের প্রতি অন্যায় করছো, তোমাদের প্রতি আমরা অন্যায় করছি, তোমাদের ভবিষ্যৎটা আমরা নষ্ট করছি, তোমাদেরকে দক্ষতা দেওয়া, চাকরির জায়গাটা তৈরি করা, তোমাদের দেশ নির্মাণে তোমাদের অংশগ্রহণ কোনোটাই আমরা তৈরি করছি না। সেই কোটা আন্দোলন যখন ঘটলো তখন কিন্তু দেশে একটা দ্বিতীয় সংকট তৈরি হলো। সংকট তৈরি হচ্ছিল বলে কোটা আন্দোলন, এবং কোটা আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু একটি বৃহত্তর আন্দোলনে আমরা চলে গেলাম। সেটাও আমরা সবাই জানি কেন, কারণ আমাদের বাচ্চাদের উপরে যে জুলুমটা নেমে এলো, মানুষ কিন্তু ধৈর্যশীল এই দেশে, এত অন্যায়ের মধ্যেও মানুষ ফেটে পড়েনি। কিন্তু যখন আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে রাস্তাঘাটে মেরে ফেলা হচ্ছিল তখন অভিভাবকরা, পুলিশের বাচ্চারা, আর্মির বাচ্চারা, সেনাপ্রধানদের বাচ্চারা, আমাদের সকল রাজনৈতিক দলের বাচ্চারা বাবা মাকে এক বিন্দু তোয়াক্কা করেনি, তারা সব রাস্তায় নেমে পড়েছে এবং তারা বলেছে যে আমরা এই সমাজ ব্যবস্থা চাই না, আমরা বৈষম্য দূর করার আন্দোলনে নামলাম। সেই আন্দোলনটা আমাদের সারা দেশকে